আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনাদেরকে আবারও স্বাগত আমার নতুন একটা ভিডিওর মধ্যে। তো আজকে আমরা যাব খাদিমনগর জাতীয় উদ্যানে। এটা সিলেটের খাদিমে পড়ছে। এটা খাদিম এলাকার নামকরণ করা হয়েছে খাদিমনগর ন্যাশনাল পার্ক। এইটাতে দেখার মতো অনেক কিছুই আছে এবং হাইকিং করা যায়। সব থেকে ভালো যেটা ওইটা যে 10 কিলোমিটারের মতো হাইকিং করা যায় একটা বনের ভিতর দিয়ে, কাঁচা রাস্তা। তো এখানে পাহাড় উঠা নামা দেখাবো। আমার আজকে এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যে এইটা মানে খাদিমনগর ন্যাশনাল পার্ক বন্ধ হবে না, কারণ ডেলিকেট সিচুয়েশন, যার কারণে খাদিমনগর ন্যাশনাল পার্কটা বন্ধ থাকতে পারে। তো এইখান দিয়ে প্রায় 5 কিলোমিটার যেয়ে তারপর টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো, ঢুকে এক্সপ্লোর করব। আমি ওইখানে গেছিলাম 1-2 বার, তো সারাটা মানে এক্সপ্লোর করা হয় নাই। তো আজকে ইনশাল্লাহ মানে সমস্ত পার্কটা এক্সপ্লোর করার চেষ্টা করব। আর আমার সাথে আছে এজ ইউজুয়াল কাইফ। এদিকে আসো, হাই বলো, হাই। হাই। তো আমরা প্রায় 2 কিলোমিটার চালিয়ে আসলাম সাইকেল। তো আজকে আমরা তো এটা মনে হয় মেনশন করা হয় নাই, তো আজকে আমরা সাইকেল দিয়ে যাচ্ছি। মানে অফরোডিং করতে, সাইকেল দিয়ে করতে খুবই ভালো লাগে, ফিল বা আনন্দ পাওয়া যায় সাইকেলের মধ্যে। আমরা প্রায় 2 কিলোমিটার সাইকেল চালিয়ে আসলাম, 3 কিলোমিটার এখনো বাকি খাদিমনগর ন্যাশনাল পার্ক যেতে। তো আমরা যাবো ইনশাল্লাহ আর আপনাদের সাথে এইমাত্র খাদিমনগর ন্যাশনাল পার্কে আসছি। তো দুঃখের বিষয় হলো গিয়ে আর মাত্র আমাদের 40 মিনিট আছে সময়। 40 মিনিটের ভিতরে খাদিমনগর ন্যাশনাল পার্ক ঘুরে দেখতে হবে। তো আমার মনে হয় না 40 মিনিটের ভিতরে আমরা মানে সমস্ত খাদিমনগর ন্যাশনাল পার্ক ঘুরে দেখতে পারবো। কিন্তু এই হলো মানে খাদিমনগর ন্যাশনাল পার্কের ম্যাপ, আপনারা একবার দেখতে পারেন। তো আমাদের সময় হলো আর মাত্র 40 মিনিট, 5টায় গেট বন্ধ হয়ে যায়। তো আমাদের আস্তে আস্তে একটু লেট হয়েছে, 1.5 আওয়ার লাগছে শুধু এইখানে আসতে। কিন্তু 40 মিনিটের ভিতরে কি যে দেখবো জানি না। তো দেখি কি দেখা যায়। আমরা টিকিট নিয়ে ঢুকছি, একটা টিকিট 23 টাকা করে। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা আপনাদের আইডি কার্ডটার সাথে নিয়ে আসলে হয়তো কিছু টাকা ডিসকাউন্ট পাবেন। তো আমি ভুল করে আমার আইডি কার্ডটা আনি নাই, যার কারণে কোনো ডিসকাউন্ট পাই নাই। আইডি কার্ডের ফটো যদি থাকে তাইলেও দেখাতে পারেন, না হলে মানে ডিসকাউন্ট পাওয়া যাবে। আর এগুলাতে আছে অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। আর এখানে টাকা দিয়ে ক্যাম্পিং করা যাবে, তারপর বিভিন্ন কটেজ আছে, ওইগুলাতে থাকা যাবে। আর এইখান দিয়ে মূলত হাইকিং, যেটা মানে আমরা যে কাজটা করতে আসছি হাইকিং, ওইটা ওই দিক দিয়ে করা যায়। তো এইখানে আমাদের সমস্যা হলো গিয়ে আমাদের টাইম লিমিটটা সত্যি মানে মানে কি বলবো, মানে এত কষ্ট করে আসছি, কিন্তু 5টার সময় ওরা গেট বন্ধ করে দেবে। তো 5টার আগে আমাদেরকে এসে মানে বের হতে হবে, 5টার মধ্যে বের হতে হবে। তো আমার খুব মানে ইচ্ছা ছিল যে ওইখানে একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা বোমাঘর আছে, ওইটা দেখবো। ওইখানে টিকিটের দামও বাড়াই দিছে, স্টুডেন্ট আইডি কার্ড আনি নেই এই জন্য। আর বোমাঘরটা দেখার খুব ইচ্ছা ছিল, যার কারণে আমরা স্ন্যাক্স, চিপস, পানি এসব নিয়ে আসছিলাম, যে হাইকিং করতে করতে যখন টায়ার্ড হয়ে যাব তখন এগুলা রেস্ট নিয়ে এগুলা একটু খাবো, তারপর আবার যাব। কিন্তু এখানে তো রেস্ট নেওয়ারই সময় নাই, কারণ 5টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর ওইটা সাধারণত সেফটির জন্য করা হয়েছে, কারণ বনের মধ্যে এখন বাঁচতেছে প্রায় 4টা 19, কিন্তু মনে হইতেছে সন্ধ্যা হয়ে আসতেছে, কিন্তু সন্ধ্যা হয় 5:30টার পরে। তো ওইখানে বাঁশের একটা শাখার মতো আছে, তো বিভিন্ন ধরনের ভেরিয়েশন আসলে। তো এই হাইকিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের ভেরিয়েশন তো খুবই ভালো লাগে। আমি সাধারণত দেখছিলাম যে বিদেশের মানুষ এই হাইকিং করে, বিদেশের মানুষ বিভিন্ন ধরনের পার্কে, ন্যাশনাল পার্কে যায়। তো আমাদের সিলেটে এত সুন্দর একটা হাইকিং প্লেস আছে আমার সাধারণত জানা ছিল না। আমাদের কাইফ খুব এক্সাইটেড, খুব সুন্দর করে হাইকিং করতেছেন। কাইফ, একটু দৌড় দিয়ে দেখাবো আমাদেরকে। খুব ভালো লাগতেছে। তো প্রায় 2 বছর আগে এই হাইকিংয়ের মধ্যে আসছিলাম, প্রায় 5 কিলোমিটার গেছিলাম এই দিক দিয়ে। তারপর এখান থেকে আবার ফিরে চলে আসছি, কারণ মানে আর টায়ার্ড ছিলাম এই জন্য। তো আজকে মনে হয় না 5 কিলোমিটারও যেতে পারবো, তো অনেক টায়ার্ড লাগতেছে আর ভালোও লাগতেছে। টায়ার্ড এট দ্য সেম টাইম এক্সাইটেড। কাইফ, তোমাকে খুব সুন্দর লাগছে।
এই হাইকিংয়ের মধ্যে দিয়ে যেতে মানে রেস্ট নেওয়ার জন্য অনেকগুলা এইরকম ছোটো ছোটো কটেজ বা ঘর বা ব্রেঞ্চ এইগুলা তৈরি করা যাতে মানুষ রেস্ট নিতে পারে। খুব খুব ভালো আসলে। সাধারণত বাংলাদেশে এই কালচারটা আমার মনে হয় না এত বেশি জনপ্রিয় বা এত মানে ভালো, কিন্তু বিদেশে আমি দেখছিলাম যে অনেক ইউটিউব চ্যানেলে অনেক মানে তারা আউটডোর অ্যাক্টিভিটিস বা অ্যাডভেঞ্চারের করার জন্য এই মানে হাইকিংয়ের মতো অ্যাক্টিভিটিসগুলো করে বা হাইকিংয়ে যায় বিভিন্ন ধরনের পাহাড়, রক ক্লাইম্বিং, তারপর হাইকিং, তারপর বিভিন্ন ধরনের ক্যাম্পিং। তো সবগুলাই মোটামুটি রক ক্লাইম্বিং না মানে হাইকিং বা ক্যাম্পিং বা এই ধরনের সব কিছুই এখানে করা যায়। তো আমি কখনো মানে ক্যাম্পিং করি নাই, ইচ্ছা এখনও আছে যে ক্যাম্পিং করব। তো দেখি ভবিষ্যতে সুযোগ সুবিধা হলে ইনশাল্লাহ ক্যাম্পিংও করবো এইটার, এবং এইটা আপনাদের সাথে শেয়ারও করবো ইনশাল্লাহ। তো আজকে কি বলো কাইফ, আমাদের আরও তাড়াতাড়ি আসা উচিত ছিল না? আরও তাড়াতাড়ি আসা উচিত ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে একটু বেশি লেট করে ফেলছি, যার কারণে তো ভালোই লাগতেছে বনের ভিতর দিয়ে। এই দেখেন একদম বনের ভিতর দিয়ে যেতে যেতে খুব ভালো একটা ফিল নিতেছি। তো আমি এই মানে হাইকিংয়ে আসার পূর্বে আমরা দুইজন আসবো কীরকম একটা ভয় ভয় করতেছিল যে বনের ভিতর দিয়ে, তো গহীন বনের ভিতর দিয়ে দুইজন যাব, মানে কীরকম একটা লাগবে না লাগবে এইরকম। কিন্তু এখন আমরা দুইজনই যাচ্ছি। তো আমার আচ্ছা নিচু এরিয়া, ওইটার মধ্যে দিয়ে একটা বাঁশের সাঁকো আছে। তো সাঁকোটা পার হয়ে যেতে হবে। সব ধরনের মানে এক্সাইটিং অ্যাডভেঞ্চার এইটার মধ্যে আছে, খুবই ভালো লাগতেছে। এই আমরা 3 নম্বর ফিলারের মধ্যে চলে আসছি। এইরকম ফিলার প্রায় 10টা আছে। তো 10টা কমপ্লিট করতে পারলে আর কি পুরো হাইকিং শেষ। তো 3টা কমপ্লিট করে ফেলছি। আমার মনে হয় 10টা কমপ্লিট করা সম্ভব। কাই বলতেছে না সম্ভব না, আমার তো মনে হইতেছে সম্ভব। তো আমরা যত হাইকিং করতেছি, মানে যতটুকু হাঁটতেছি আমাদের মনে হইতেছে বনটা এত গহীন, এত মানে ঘন হয়ে আসতেছে বনটা। আর পরিবেশের কথা কি বলবো, মানে পরিবেশের কথা কি বলবো কাইফ, অস্থির মানে পরিবেশ। মানে এখানে অনেক বাঁশ এবং এই যে কি বেতের গাছ এবং বাঁশ এইখানে বেশি। আর এইখান দিয়ে একটা রাস্তা গেছে, খুব সুন্দর লাগতেছে। আর মানে কি বলবো, মানে পরিবেশটা এত নিরিবিলি। আর একটু পরপর মানে বাঁশের শাখো ওইটা পার হয়ে যেতে হয়। পরিবেশ দেখছো কত নিরিবিলি। পানির শব্দ ইভেন শোনা যাচ্ছে। পানির শব্দটা আপনারা শুনেন। নিজে শ্বাস প্রশ্বাস এগুলা শোনা যাইতেছে, মানে এত মানে নিরিবিলি এরিয়া। আর হাইকিং যত মানে করতেছি, যত আমরা হাঁটতেছি, মানে আমাদের মনে হইতেছে যে মানে বনটা এত গভীর হইতেছে। কি বলো খাইফ? খাইফ তুমি টাইমের দিকে একটু খেয়াল রাখবা। আর এই দেখেন কি সুন্দর একটা গাছ, এই গাছটা পাড়ি দিয়ে যেতে হবে। তো কিভাবে দেখি। এইটারে বলে অ্যাডভেঞ্চার, বুঝছো? তো খুব ভালো লাগতেছে আসলে। আমি যেটা প্ল্যান করি এটা এত সহজে হয়ে যায়, মানে কি বলবো, মানে এত ভালো লাগতেছে। সাথে মিস্টার মানে মোহাম্মদ কাইফ আহমেদ আছেন, এই জন্য হয়তো সবগুলো এত সহজে এত সুন্দরভাবে হয়ে যায়। তো আজকে মনে হয় না 100% হতে পারবে, কারণ 10 কিলোমিটার মনে হয় না সম্ভব, মানে হাইকিং কমপ্লিট করা সম্ভব হবে। কিন্তু মানে
হাইকিংয়ে আসছি, হাইকিং হাফ করে গেলেও মানে আলহামদুলিল্লাহ অন্য আরেকদিন আসবো, কি বলো খাইফ? অন্য আরেকদিন আসবো হাইকিং করতে। তুমি রাজি আছো তো? এগুলো শুধু নিচা রাস্তা। এগুলো অনেক নিচু রাস্তা, তো হঠাৎ করে এসে অনেক নিচু রাস্তা আছে হাইকিং। তো এগুলাতে আমার মনে হয় একা একা হাইকিং করতে আরো ভালো লাগবে, কি বলো কাইফ? একা একা হাইকিং করতে আরো ভালো লাগবে মনে হয় আমার, মানে অনেক মানে কি বলে অ্যাডভেঞ্চারের মানে চরম পর্যায়ে হবে। What's up, এখানে বসি MB? নাকি? It's Savik from Switzerland. Man, you were an amazing guy. MashaAllah, keep up the good work. What a journey. Walk with me. This morning I was chilling out in London. তো আমরা এখন একটু ব্রেক নিলাম, চিপস একটু খেলাম, তো এখন হেঁটে হেঁটে খাবো ইনশাল্লাহ। আর আমাদের টাইম তো বেশি নাই, তো জানি না এই টাইমের মধ্যে সব কিছু ম্যানেজ করবো কীভাবে। তারপরও আচ্ছা তাই আমরা যদি 5টার ভিতরে ওইখানে না পৌঁছাই, পার্ক থেকে না বের হই, তাহলে কি হবে? তাহলে আমাদেরকে সুরঙ্গের পথ দিয়ে আমাদেরকে যেতে হবে, বের হতে হবে। তুমি শিওর তো সুড়ঙ্গর পথ আছে? আমরা মাটি খুঁজে সুরঙ্গ তৈরি করে ফেলবো। তৈরি করে যেতে হবে, আচ্ছা আচ্ছা, সুড়ঙ্গ তৈরি করে যেতে হবে। Then I ended up in Istanbul. Last night I was in Switzerland. I'm a traveller on these lands. Sitting on a boat going Santander. Cross the border to Morocco, Tangier. Next month shall be Pakistan. I'm a traveller on these lands. This morning I was chilling out in London. Oh, then I ended up in Istanbul. Last night I was in Switzerland. I'm a traveller on these lands. Sitting on a boat going Santander. Cross the border to Morocco, Tangier. Next month shall be Pakistan. I'm a traveller on these lands. 10 years of traveling, I say this journey's been amazing. Give up something for Allah, replaces it with something much better. You see, this life is a funny thing. এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, তো ওইটা আমি বুঝতেছি না কিসের রাস্তা। তো আমি মেইন রাস্তা দিয়ে হাঁটতেছি, কারণ অন্য রাস্তার দিকে গেলে হয়তো মানে সমস্যা হতে পারে, বা বনের ভিতরে কোন দিক দিয়ে কোন দিক চলে যেতে পারি, আবার টাইম লিমিটও আছে। প্রায় 2 বছর আগে আসছিলাম, তো এতটুকু আসি নাই। তো এখন এই দিক দিয়ে একটা রাস্তা, তো এই রাস্তাটা কোথায় গেছে কোনো আইডিয়াই নেই। শুরুর দিকে আপনাদেরকে দেখাইছিলাম যে ম্যাপ দেয়া আছে এখানে, কোন দিক দিয়ে গেলে কী হবে না হবে। তো আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, কারণ বনের ভিতরে আর টাইমটাও খুব শর্ট, সন্ধ্যা হয়ে আসতেছে, এই জন্য শুধু সামনে I was daydreaming in Mina, then Arafat in the blazing heat. রাস্তার মধ্যে অ্যাডভেঞ্চার, মানে অনেক গাছগুলা রাস্তার মধ্যে পড়ে যায়, এই গাছগুলা অতিক্রম করে যাওয়া, এটাও অনেক ধরনের চ্যালেঞ্জিং একটা বিষয়। এই দেখো লাঠি, দেখছো? এই লাঠিটার সাথে নিয়ে যা, এই মাত্র একটা লাঠি পেলাম, তো অন্য কেউ ব্যবহার করছে হয়তো, কারণ খুব সুন্দর করে লাঠিটা দেখাতে। এইটার সাথে থাকা মানে হাইকিং এইটার সাথে থাকলে খুবই ভালো হয়। এই দেখো বোমাগর, তো আমরা বোমাগরের ওই দিকে যাইতেছি। তো এই প্রত্যাখ্যিত আগের বারে বলছিলাম প্রত্যাখ্যিত না, এটার কি বলে জানি, প্রত্যাশিত, কি বলে ওইটা? অনেক আশা ছিল আসবো, তো এইটা না। কাই তুমি থাম্বনেইলের জন্য একটা ইয়ে নিয়ে নাও, কি বলে ওইটারে, একটা ফটো নিয়ে নাও। থাম্বনেইলের জন্য একটা ফটো নিয়ে নেই, কারণ থাম্বনেইলের জন্য ফটো নেওয়া হয় না, তারপর থাম্বনেইল দেওয়ার জন্য অনেক কষ্ট হয়। তো প্রথমে থাম্বনেইল নেওয়ার জন্য একটা ফটো নিয়ে নিই। আর এই হলো আমাদের মানে বোমাগর। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মেবি এই বোমাগর ইউজ হয়েছিল। তো ওইখানে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, ওইটা আমি পড়ে তারপর আমরা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমার মনে হয়েছিল যে এটা মনে হয় বোমাগর সম্পর্কে কিছু লেখা ছিল, বোমাগর সম্পর্কে কিছু লেখা না, ওইটাতে পার্কে কিছু নির্দেশনা দেওয়া আছে। তো আমার জানা মতে এইটা ছিল মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা মানে
বোমা মজুত করা হয়েছিল এখানে, যার কারণে এটার নাম বোমাগড়। তো আসছি, এসে ভালোই লাগতেছে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ বোমাগড় তো অনেক অ্যাডভেঞ্চারাস একটা জার্নি ছিল এটা। আর বোমাগড় দেখে ফেলছি, আর মনে হয় না কিছু দেখার বাকি আছে। এখানে একটা মানে কটেজ আছে, মানে বসার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য। আর এখানে বোমাগড় দেখতে মানে কি সুন্দর দেখেন, পরিবেশটা দেখেন। আর এই চতুর্দিক দিয়া এত সুন্দর লাগতেছে। আর আমরা এসে গেছি, আমরা এসে গেছি। এখন কী করবো, চলো আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে যাই, কারণ টাইম নেই। অন্য একদিন ইনশাল্লাহ আসবো, এসে আপনাদেরকে মানে পুরো জার্নিটা মানে আরও বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। তো এখন আসলে আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ সময় খুবই কম। তো এখন বাজতেছে 48, তো 12 মিনিটের মধ্যে আমাদেরকে যেতে হবে। আপনাদের সাথে এই পার্ক থেকে বের হয়ে ইনশাল্লাহ কথা হবে। আর এখন আমরা চলে যাই। তো আমরা এইমাত্র হাইকিং শেষ করে আসছি, বোমাগড় থেকে মাত্র প্রায় 20 মিনিটের মতো এইখানে চলে আসছি। তো ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হবে ভবিষ্যতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আমার ব্লগের এন্ডিং জানি না কীরকম হয়েছে, আশা করি আরও উন্নত হবে। আমার বিভিন্ন ধরনের শব্দ চয়ন, ভাষার সঠিক প্রয়োগ আমার হয়তো হয় নাই, ভবিষ্যতে আরও ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। সাইন আউট ফ্রম খাদিমনগর ন্যাশনাল পার্ক। Cross the border to Morocco, Tangier. Next month shall be Pakistan. I'm a traveler on these lands.